Mirchi Plus presents Har Him Horror. রুবির আজ মন খারাপ। দোতলায় তার শোবার ঘরের জানলা দিয়ে বাগান থেকে উঠে আসা যে তেঁতুল গাছটা সারাক্ষণ তার ঘরে উঁকি মেরে থাকে, রুবির বাবা লোক ডেকে সেই গাছটাকে আজ কেটে ফেলছেন। রুবির বাবা অজয়বাবু নতুন একটা 4 চাকা কিনেছেন। সেই গাড়ি রাখবার গ্যারেজ তৈরির জন্যই বাগানের তেঁতুল গাছটাকে এমনভাবে কেটে ফেলা হচ্ছে। তেঁতুল গাছটা কাটার জন্য তাদের নতুন ড্রাইভার সেলিম চাচা দুটো বড় বড় কুড়ুল আর নারায়ণ নামে তার এক বন্ধুকে নিয়ে এসেছে। রুবি তার ঘরের জানলার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে থমথমে মুখে সেই গাছ কাটা দেখছে। রুবির মনে পড়ছে সকালে ঘুম থেকে উঠে বিছানায় শুয়ে শুয়ে সবার প্রথমে চোখ খুলেই সে ওই তেঁতুল গাছটাকে দেখত। কয়েকটা নাম না জানা পাখি কিচিরমিচির করে আর একদল কাঠবেড়ালি গাছটার এডাল থেকে ওডালে ছুটোছুটি করে রুবিকে যেন গুড মর্নিং বলতো। রুবির পায়ে একটা সমস্যা থাকায় সে স্কুল কিংবা পাড়ায় তার সমবয়সী ছেলে মেয়েদের সাথে খেলাধুলা করতে পারে না। ফলে তার তেমন কোনো কাছের বন্ধু এতদিনেও সেভাবে তৈরি হয়নি। জন্ম থেকেই রুবির ডান পাটা বাঁ পায়ের তুলনায় একটু ছোট, তাই সে বরাবর একদিকে একটু ঝুঁকে পড়ে হাঁটে। এই নিয়ে ছোট ছোট ছেলেমেয়েগুলো দেখা হলেই বিভিন্ন নামে খ্যাপায় তাকে। রুবির আগে এইসব নিয়ে মন খারাপ হতো ঠিকই, কিন্তু যবে থেকে সে এই তেঁতুল গাছটার সাথে বন্ধুত্ব পাতিয়েছে তবে থেকে তার আর একলা লাগে না। রুবির ছোট মামা গাছপালা নিয়ে সারা বছর ধরে বিদেশের এক নামকরা বিশ্ববিদ্যালয় গবেষণায় ব্যস্ত থাকে। সেই ছোট মামা পুজোর সময় যখন দেশে বেড়াতে আসে তখন তার মুখেই রুবি শুনেছে যে গাছেদের যে শুধু প্রাণ আছে তাই নয়, গাছেরা মাটির গভীরে শিকড়ের সাহায্যে নিজেদের মধ্যে পৃথিবীর সমস্ত তথ্য আদান প্রদানের এক অকল্পনীয় জাল বিস্তার করে রেখেছে। ছোট মামার মতে গাছেদের যে শুধু নিজেদের অনুভূতি আছে তাই নয়, গাছেরা ইচ্ছে করলেই জীবজগতের অন্যান্য প্রাণীদের সাথে এক অদৃশ্য মাধ্যমে যোগাযোগ স্থাপন করতে পারে। স্কুল ছুটির পরে ঘরে ফিরে রুবির এতদিন প্রথম কাজ ছিল সারাদিন যা যা ঘটল সেই সব কিছু তেঁতুল গাছটার কাছে পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করা। রাতে সে যখন ঘুমিয়ে থাকে, এই গতকাল পর্যন্ত স্বপ্নের ভেতরে মাঝে মাঝেই রুবি স্পষ্ট দেখতে পেত তেঁতুল গাছের ডালপালাগুলো জানলা দিয়ে ধীরে ধীরে ঘরের ভেতর ঢুকে আসছে, আর তার ছোট ছোট পাতাগুলো দিয়ে গাছটা রুবির মাথায় যেন হাত বুলিয়ে দিচ্ছে। এবং আশ্চর্যের যে প্রতিদিন ভোরবেলা রুবি দেখত কিছু তেঁতুল গাছের পাতা তার বিছানায় বালিশের পাশে পড়ে আছে। রুবি এসব কথা শুধুই তার ছোট মামাকে বলেছে। রুবি জানে তার এসব কথা কোনোদিনই কেউ বিশ্বাস করবে না, অযথা তাকে নিয়ে সবাই আরো বেশি হাসাহাসি করবে। এমনকি রুবির মা আর বাপিও তাকে ধমক দিয়ে হয়তো বলবে যে রুবি পড়ার বই ছেড়ে নিশ্চয়ই আজকাল বেশি বেশি করে আজগুবি সব গল্পের বই পড়ছে। মাঝখান থেকে তার গল্পের বই পড়াটাই না বাতিল হয়ে যায়। ছোট মামা সবকিছু শুনে গম্ভীর মুখে কিছুক্ষণ তেঁতুল গাছটার দিকে চেয়ে থেকে বলেছিল, বুঝলি রুবি, মাঝে মাঝে আমার মনে হয় এলিয়েনরা কখনোই আলাদা কোনো গ্রহ থেকে কোনোদিন আসবে না, কারণ ওরা বরাবর আমাদের আশেপাশেই আছে, গাছ হয়ে। স্বপ্নের মধ্যে দিয়ে ওদের জগৎটাতে হয়তো প্রবেশ করা যায়। এটা নিয়ে বিস্তর গবেষণার দরকার আছে, বুঝেছিস? আমরা মানুষরা এই দুনিয়ার আর কতটুকুই বা জানতে পেরেছি।
এই বিশ্বব্রহ্মাণ্ডের ৯৬% তো এখনো আমাদের কাছে অজানা রয়ে গেছে, তাই না? রুবি অবাক হয়ে তার ছোট মামাকে জিজ্ঞেস করে, আচ্ছা ছোট মামা, তাহলে কি গাছেরাও মরে যাওয়ার পর মানুষের মতন ভূত হয়ে যায়? ছোট মামা শুধু মুখ টিপে একটু হেসেছিল। রুবির প্রশ্নের কোনো উত্তর দিতে পারেনি, কারণ গাছেদের ভূত হয়ে যাওয়া নিয়ে তার ছোট মামা সত্যিই কিছু জানত না। গাছ কাটাবার রাতেই রুবির ধুম জ্বর এলো। সে স্বপ্নের মধ্যে দেখল একটা গাছের ছায়া তার সারা ঘরে ঘুরে ফিরে বেড়াচ্ছে, আর একটা চাপা গোঙানির মতো শব্দ ভেসে আসছে ওই ছায়াটার ভেতর থেকে। হঠাৎ জানলা দিয়ে আসা এক দমকা হাওয়ায় রুবির ঘুম ভেঙে গেল। রুবি ঘুম ভেঙে উঠে দেখল, আশ্চর্য, তার জ্বর আর নেই এবং সারা গা ঘেমে বিছানা বালিশ সব প্রায় ভিজে উঠেছে। প্রচণ্ড জল তেষ্টা পেল তার, কিন্তু বিছানার পাশের টেবিলে জলের বোতলে জল শেষ। এত রাতে মাকে আর ডাকতে ইচ্ছে করল না রুবির। সে দুর্বল শরীরে খোঁড়াতে খোঁড়াতে ঘরের বাইরে এসে দেখল তার বাবা দরজার সামনে গম্ভীর মুখে জলের বোতল নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছেন। রুবির গলাটা শুকিয়ে কাঠ হয়ে এলো, বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। রুবি বুঝতে পারছে না বাবা কেন এরকম অদ্ভুতভাবে তার দরজার সামনে জলের বোতল হাতে থমথমে মুখে দাঁড়িয়ে আছে, আর কোনো কথাও বলছে না। রুবির বাবাকে ঠিক মানুষের মতো লাগছে না। চোখ দুটো মরা মাছের মতো হয়ে রয়েছে। একটা লতা পাতাহীন বাজ পড়া গাছ যেমনটা দেখতে লাগে, রুবির বাবার মুখটা ঠিক সেই রকম। এমন সময় নিচে বাবার ঘর থেকে মায়ের আর্তনাদ ভেসে এলো। রুবি ধড়মড় করে বিছানায় উঠে বসে বুঝতে পারল সে এতক্ষণ একটা আজগুবির স্বপ্ন দেখছিল মাত্র। কিন্তু নিচে বাবার ঘর থেকে মায়ের এমন চিৎকার কেন ভেসে এলো রুবি কিছুই বুঝে উঠতে পারল না। রুবি বিছানা থেকে নেমে দোতলার সিঁড়ি দিয়ে প্রায় দৌড়ে নামতে নামতে টের পেল তাকে আর খোঁড়াতে হচ্ছে না। রুবি বুঝতে পারছে তার ডান পাটা আর আগের মতো ছোট নেই, সেটা তার বাঁ পায়ের সমান হয়ে গেছে। এতদিন ধরে একরকমের একটা অভ্যেস, রুবি তাই হঠাৎ টাল সামলাতে না পেরে সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ল। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই সে উঠে দাঁড়ালো আর বাবার ঘরের সামনে গিয়ে যে দৃশ্য রুবি দেখল তাতে তার হাড় হিম হয়ে গেল। রুবি দেখল তার বাবা বিছানার পাশে মরা গাছের মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছে, ঠিক যেমনটি সে স্বপ্নে দেখেছিল, এবং তার চোখ দিয়ে অবিরাম জলের ধারা বইছে। আর তার মা ভয় পাগলের মতো চিৎকার করে চলেছে। রুবি আরো দেখতে পেল একটা গাছের ছায়া সেই ঘরের জানলার সামনেটায় অবিকল একজন মানুষের মতো হেঁটে চলে বেড়াচ্ছে।
রুবি নিজের ডান পাটা তার মায়ের দিকে বাড়িয়ে ধরল। এবার রুবির মা অবাক হয়ে দেখল রুবির ডান পাটায় আগের মতো কোনো বিকৃতি আর নেই, বরং সেই জায়গা থেকে বেরিয়ে এসেছে 2-4টে কচি তেঁতুল গাছের পাতা। হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।